একদিকে ফুটবল যেমন সারা বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয় একটি খেলা, তেমনি ক্রিকেটেও সারা বিশ্ব জুড়ে দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ক্রিকেটের জনপ্রিয়তা প্রায় 3 বিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, টেস্ট থেকে শুরু করে ওডিআই এবং টি20 বিশ্বকাপে প্রচুর পরিমাণে ফ্যান রয়েছেন। যারা ক্রিকেট প্রেমী রয়েছেন আপনারা তো জানেন যে 2025 সালে এশিয়া কাপ শুরু হতে চলেছে, যেখানে মোট 8টি দেশ এই টুর্নামেন্টে যোগদান করেছেন। আর এশিয়া কাপ এমনই একটি কাপ যেখানে এশিয়া মহাদেশের সমস্ত শক্তিশালী ক্রিকেট দলগুলো খেলে থাকেন, যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ওমান, হংকং এবং ইউএর মতো দেশগুলো। এখনকার সময় প্রতিটা দল যেভাবে ক্রিকেট খেলে যাচ্ছেন যে আপনারা সাহস করে বলতে পারবেন না যে এই দলটি হেরে যাবে। যদি এশিয়া কাপ নিয়ে আলোচনা করা হয় তাহলে আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে যে 2025 সালের এশিয়া কাপে কোন দলটি জয়ী হবেন। এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলতে পারি যে এমন 3টি দল রয়েছে যাদের হাতে এশিয়া কাপের ট্রফিটা রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 3টি দলের নাম বলবো যাদের মধ্যে এশিয়া কাপ জেতার সম্ভাবনা রয়েছে প্রায় 80 থেকে 95%। তো ভিডিওটা ফুল পর্যন্ত ওয়াচ করুন এবং চ্যানেলে যদি নতুন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সেরা 3টি দলের মধ্যে 3 নম্বরে রয়েছেন শ্রীলঙ্কা। আপনারা তো জানেন যে শ্রীলঙ্কা এমনই একটি দল যারা 6বার এশিয়া কাপ জিতেছেন। বর্তমানে শ্রীলঙ্কা দলটি এমনই একটি শক্তিশালী দল তৈরি করেছেন যেখানে নিশাঙ্কা, কুশাল, মেন্ডিস, সাধিরা, সনকা এবং মহেশ তিক্সানার মতো বড় বড় ক্রিকেটার রয়েছেন, যেখানে শ্রীলঙ্কাকে হারানো কোনো সহজ ব্যাপার না। শ্রীলঙ্কা এমনই একটি অভিজ্ঞ দল যারা সব সময় চেষ্টা করেন অন্য দলকে চাপে ফেলতে। বর্তমানে শ্রীলঙ্কা দলের যিনি ক্যাপ্টেন তিনি ভালোভাবেই জানেন যে কিভাবে এক মুহূর্তের মধ্যে ম্যাচ জয় করতে। এছাড়া তাদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা টি20 স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যার ব্যাটিং এবং বোলিং লাইন দুটোই গেম চেঞ্জ করতে পারে, যার কারণে এশিয়া কাপ জেতার পেছনে প্রায় 80% চান্স রয়েছেন শ্রীলঙ্কার। যেখানে শ্রীলঙ্কা প্রতিটা সিজনে এশিয়া কাপে চমক দেখিয়েছেন, যার কারণে ভাবা তো যেতেই পারে যে তারা এশিয়া কাপ জিততে সক্ষম। এরপরে 2 নম্বরে যে দলটি রয়েছে তার নাম হলো পাকিস্তান। বন্ধুরা, পাকিস্তান আগের তুলনায় যেভাবে দলটি বদলে নিয়েছেন যে তাদের খেলা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ বর্তমান সময়ে পাকিস্তানের যে সমস্ত ব্যাটসম্যানগুলো রয়েছেন যে এক মুহূর্তের মধ্যে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এছাড়াও তাদের বোলিং লাইনেও অসাধারণ, যেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি এবং ইমানুল হকের মতো অসাধারণ প্লেয়ার রয়েছেন দলটিতে। তবে পাকিস্তানের সবথেকে বড় শক্তি হলো তাদের ফাস্ট বোলিং, কারণ শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ এদের বোলিংয়ে যে গতি রয়েছে যে কোনো ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম। এছাড়াও তাদের দ্বিতীয় শক্তি হলো বাবর এবং রিজওয়ান। এই 2 ওপেনার একসাথে থাকলে তাদের পাওয়ার প্লেতে ঝড় উঠবে। এছাড়া পাকিস্তান তাদের ফিল্ডিং এরও উন্নতি করেছেন, যার কারণে এশিয়া কাপ জেতার পেছনে পাকিস্তানের প্রায় 85% চান্স রয়েছে। তো এবারে 1 নম্বরে যে দলটি রয়েছেন সেটি জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো লিস্টের 1 নম্বরে রয়েছেন ভারত। ভারত এমনই একটি দল যারা সব থেকে বেশি মোট 7বার এশিয়া কাপ জিতেছেন। কপিল দেব থেকে শুরু করে ধোনি এবং রোহিত প্রতিটা যুগেই ভারত এশিয়া কাপ জিতেছেন। এছাড়া 2024 টি20 বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন ভারত। তবে চিন্তার বিষয় এটাই যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি20তে অবসর নেওয়ার পর ভারতের যে নতুন প্লেয়ারগুলো রয়েছেন তারা কি 2025 এশিয়া কাপ জয় করতে পারবেন? জি হ্যাঁ বন্ধুরা, ভারতের হয়ে শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, সূর্যা কুমার যাদব এবং অক্ষর প্যাটেলের মতো যে শক্তিশালী স্কোয়াড রয়েছেন সেখানে তো এশিয়া কাপ জেতা কোনো ব্যাপারই নয়। এছাড়াও ভারতের এই অসাধারণ পারফরমেন্সের কারণে আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত 1 নম্বরে রয়েছেন। তবে এই 3টি দল ছাড়াও আরও একটি দল রয়েছেন যারা বর্তমানে খুবই অসাধারণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন, আর এই দলটি হলো বাংলাদেশ। তবে আমরা যতই বলি না কেন, যতক্ষণ না প্রতিটা দলে 3টি করে খেলা দেখা হচ্ছে ততক্ষণ আমরা ঠিক বলতে পারবো না যে কোন দলটি চ্যাম্পিয়ন্স হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার পছন্দের দল কোনটি তা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।